সুপ্রভাত। নবদ্বীপ ভিলেজ একাডেমিতে স্বাগত। আজকে 5ই ডিসেম্বর। তা জেনারেল স্টাডি নিয়ে কিছু কথা বলবো, যেটা মেইনলি দেখো লেখা আছে রিপিটেডলি আস্কড জেনারেল নলেজ। বিভিন্ন পরীক্ষাতে বারংবার বলা হয় বা চাওয়া হয় যে প্রশ্নগুলো, সেইগুলো নিয়ে কিছু আলোচনা। আমরা সকলেই জানি যে হিমালয় ভঙ্গিল পর্বত এবং এর যে মাউন্ট এভারেস্ট, এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ পৃথিবীতে। তা এখান দিয়ে বেশ কিছু প্রশ্ন হয়ে থাকে, যেমন উচ্চতাটা আর এখন আসে না। মেনলি হয় কি যে হিমালয় যে পর্বত সেটা কটা দেশে বিস্তৃত। আমাকে মনে রাখতে হবে হিমালয় পর্বত 7টি দেশে বিস্তৃত, 7 কান্ট্রিজ। এবং এর সর্বোচ্চ শৃঙ্গ যেটাকে আমরা বলি মাউন্ট এভারেস্ট, সেটার অবস্থান হচ্ছে নেপালে। নেপালের অবস্থান এটা মনে রাখতে হবে। নেপালি ভাষায় এর নাম সাগরমাথা। এবং তার পরের প্রশ্নটা, যেটা সেকেন্ড হাইস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, সেটাকে আমরা বলি K2 বা গডউইন আস্টেন, এটা বলা হয়। এবার যদি বলা হয় তৃতীয় বৃহত্তর, সেটা শুনবে ভালো হবে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবং এটার লোকেশন যদি বলা হয় তাহলে ভারত এবং নেপাল বর্ডারের অবস্থান। আর ওইদিকে অনেকে বলে যে গডউইন আস্টেন মানে K2 অবস্থান কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীরে হবে। এবার আসছি মেনলি আফ্রিকা নিয়ে বেশ কিছু কথা বলতে হবে। তা আফ্রিকা মনে রাখবে, এটা এরিয়া ওয়াইজ সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট, দ্বিতীয় বৃহত্তম। এখানে মোর দ্যান 2000-এর বেশি ভাষায় লোকেরা কথা বলে। এবং এই মহাদেশে দেখবো আমরা 54টি দেশ রয়েছে। আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পৃথিবীতে ইয়াংগেস্ট পপুলেশন এখানে। কোথায়? আফ্রিকাতে। এবার কিছুক্ষণ আগে যেটা বললাম 54টি দেশ এখানে রয়েছে। এবং এটা এমন একটা কন্টিনেন্ট যেটা সেন্ট্রালি লোকেটেড কোথায়? কার্ড বাই ইকুয়েটর, ট্রপিক ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, এইটা আফ্রিকায়। এবার একটা প্রশ্ন আসে যে তাহলে আফ্রিকা যে মহাদেশ, সেখানে সব থেকে বড় দেশ কোনটা? মনে রেখো আলজেরিয়া। আর পপুলেশন আফ্রিকা যদি বলে 1.5 বিলিয়ন প্লাস। হাইস্ট মাউন্টেন প্রায়শই পরীক্ষায় দিয়েছে, মাউন্ট কিলিমাঞ্জারো। এটার অবস্থান হচ্ছে তানজানিয়াতে। লংগেস্ট রিভার তোমরা জানো নাইল বা নীল, কিন্তু এখানে অনেকে একটু গন্ডগোল করে দেয়। দেখো, অ্যামাজন আর নীল। অ্যামাজন হচ্ছে তোমার লংগেস্ট না, লার্জেস্ট। তার মানে অ্যামাজনের জল ধারণ ক্ষমতা অনেকটা বেশি। কিন্তু নাইল যদি বলি, সেটা হলো দৈর্ঘ্যে বেশি। ভারতের ক্ষেত্রে এটা অত্যন্ত কনফিউজিং ব্যাপার থাকে। দেখো, ভারতের সীমারেখার মধ্যে প্রবাহিত যে নদী, তার মধ্যে যদি ধরা হয় তাহলে গঙ্গা হচ্ছে দীর্ঘতম, মানে লংগেস্ট। কিন্তু লার্জেস্ট বা বৃহত্তম যদি ধরি, তাহলে কিন্তু আমাকে ধরতে হবে ব্রহ্মপুত্রকে। এখানে আরো একটা কথা বলার, যে আমরা দেখি যেটা বলে ওটা কি হিমালয় থেকে উৎপন্ন হয়ে, 1 মিনিট দ্বারা বাজে আওয়াজ, 1 মিনিট। তাহলে যে কথাটা বলছিলাম, যে হিমালয় থেকে উৎপন্ন হলো এবং দুটো গঙ্গা ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে, সিন্ধু আরব সাগরে পতিত হলো। এবার যদি ধরা হয় যে এই ক্ষেত্রে মানে উৎপন্ন থেকে বিলয় পর্যন্ত দীর্ঘতম নদী, তাহলে কিন্তু মনে রাখতে হবে সেটা হবে সিন্ধু নদী লেন্থ ওয়াইজ। ভারতে লেন্থ ওয়াইজ হচ্ছে তোমার গঙ্গা, কিন্তু আসলে হচ্ছে কে? সিন্ধু।
আমাদের কাশ্মীর অংশ দিয়ে কিছুটা অংশে এই সিন্ধু প্রবাহিত হয়েছে, তাই ভারতের ক্ষেত্রে হিমালয় থেকে প্রবাহিত যে নদী, তাই সেটা হচ্ছে ভারতের ক্ষেত্রে সব থেকে ছোট দৈর্ঘ্যের হচ্ছে তোমার সিন্ধু, কিন্তু অরিজিনালি এটা হলো দীর্ঘতম। আর ব্রহ্মপুত্রের কথা, এটা সিঙ্গেল লার্জেস্ট, সরি সেকেন্ড লংগেস্ট, কিন্তু লার্জেস্ট রিভার। ঠিক আছে, সেকেন্ড লংগেস্ট, সেটা মনে রাখবে, মানে দৈর্ঘ্যে হচ্ছে দ্বিতীয়, কিন্তু লার্জেস্ট এটা লার্জেস্ট রিভার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা রিভার গেল, আচ্ছা বলছে লংগেস্ট লেক, সরি লার্জেস্ট লেক ভিক্টোরিয়া, সেকেন্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক গ্লোবালি, সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতে ধরলে এটা দ্বিতীয় বৃহত্তম। এবার লার্জেস্ট ডেজার্ট সাহারা, একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে রয়েছে, সেটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে এটা বার্থ প্লেস অফ এনসিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন। তাহলে কি বললাম, এনসিয়েন্ট সিভিলাইজেশন যেটা রয়েছে, কিসের, ইজিপশিয়ান সিভিলাইজেশনের ভূমি এটা। এটাকে আবার বলা হয়, দেখো, ক্যাডেল অফ হিউম্যান কাইন্ড। ক্যাডেল অফ এর মানে কি, এখানেই পাওয়া গেছে ওল্ডেস্ট হিউম্যান ফসিল আমরা এখানে পেয়েছি। বেশ অনেক দিক দিয়ে এইটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে দেখো, ন্যাচারাল সোর্স যেটা রয়েছে, রিসোর্স, কালচার, ওয়াইল্ড লাইফ, এই তিনটেতেই সমৃদ্ধ আফ্রিকা। আবার এখানে বিগ ফাইভের আবাসভূমি, এটাকে লায়ন, লেপার্ড, রাইনোস, এলিফ্যান্ট অ্যান্ড বাফেলো। ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন যেগুলো রয়েছে, সেটা হলো পিরামিড, গিজার পিরামিড, ভিক্টোরিয়া ফলস, মাসাই মারা। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে অর্গানাইজেশন, আফ্রিকান ইউনিয়ন হচ্ছে অর্গানাইজেশন, যেটাকে আমরা বলবো AU, হেডকোয়ার্টার হচ্ছে অ্যাডিস আবা, এটা কোথায়, ইথিওপিয়াতে। তা আফ্রিকার যেটা মোটামুটি এইগুলো থেকে বিভিন্ন বছরে প্রশ্ন এসছে, তোমাকে দিলাম, এইটা করে নিও। থ্যাংক ইউ, খুব ভালো থেকো।